অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন শুরু হয়েছে। অনলাইন আবেদন করতে গেলে আপনার কি কি ডকুমেন্টের প্রয়োজন হয় বা কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ এগিয়ে গিয়ে অন্নপূর্ণা যোজনার ফর্ম অনলাইনে সাবমিট করবেন, মোবাইল থেকে কিভাবে করবেন, কি কি ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে, কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে, সমস্ত বিষয়টা বিস্তারিত জানাবো এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং যে সমস্ত ডকুমেন্টগুলো প্রথমে প্রয়োজন হবে আপনার হাতের কাছে রাখতে হবে অ্যাপ্লিকেশন করার পূর্বে, সেগুলো আপনাকে প্রথমে জানিয়ে রাখি। প্রথমত ফ্যামিলি হেড যাকে করছেন তার যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে, অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড থাকলে প্যান কার্ড, রেশন কার্ড। ফ্যামিলি হেডের রেশন কার্ডটা লাগবে, বাকিদের রেশন কার্ড না হলেও চলবে। আর যাদের আরও অন্যান্য ডকুমেন্ট রয়েছে, অর্থাৎ স্বাস্থ্যসাথী রয়েছে, সেগুলোও এখানে আপনি হাতের কাছে রেখে দেবেন। ব্যাংকের বই এখানে প্রয়োজন হচ্ছে না কারোরই, অর্থাৎ ফ্যামিলি হেড থেকে শুরু করে অন্নপূর্ণা ভাণ্ডার অ্যাপ্লিক্যান্টেরও এখানে ব্যাংকের বইয়ের প্রয়োজন হবে না, যেহেতু ডিবিটি লিঙ্কের মাধ্যমে আপনাদের টাকা ট্রান্সফার হবে। সেই জন্য আপনার আধারের সাথে যে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত থাকবে, ডিবিটি লিঙ্ক থাকবে, সেখানেই আপনার টাকা অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে। তার জন্য আপনার ব্যাংকের কোনো তথ্য বা ডকুমেন্ট এখানে আপলোড করার প্রয়োজন হবে না। আর বাকি যে সমস্ত সদস্যরা রয়েছেন যাদের আধার কার্ড এবং ভোটার আইডি কার্ড, এই দুটো ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে অ্যাডাল্টদের ক্ষেত্রে। আর বাচ্চাদের ক্ষেত্রে শুধুমাত্র আধার কার্ডটা এখানে আপলোড করতে হবে। অন্যান্য যে সমস্ত ডকুমেন্ট থাকবে অ্যাডাল্টদের ক্ষেত্রে, অর্থাৎ কারোর প্যান কার্ড থাকতে পারে বা অন্যান্য বিভিন্ন রকম প্রকল্পের স্কিমের তথ্য থাকতে পারে, সেগুলো আপনাকে এখানে দিতে হবে। তো এবার দেখে নেব পরপর স্টেপ বাই স্টেপ কীভাবে আপনি এগিয়ে যাবেন এবং ফর্মটা কমপ্লিট ফিল আপ করে সাবমিট করবেন। তো এই সমস্ত ডকুমেন্টগুলো ফিল আপ করার আগে আপনি হাতের কাছে রেখে দেবেন, অর্থাৎ ফ্যামিলি হেডের আধার কার্ড এবং ভোটার কার্ডটা আপনাকে আপলোড করতে হবে। সেটা ছবি তুলে বা পিডিএফ ফরম্যাট করে রেখে দেবেন, যেটা 50 থেকে 200 কেবির মধ্যে। আর বাকি যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো তথ্যগুলো ওখানে পুট করতে হবে, অর্থাৎ প্যান কার্ড এবং ফ্যামিলি হেডের রেশন কার্ডের নাম্বার। বাকি মেম্বারদের ক্ষেত্রেও, অর্থাৎ অ্যাডাল্ট মেম্বার যারা থাকবেন তাদের আধার কার্ড এবং ভোটার আইডি কার্ডটা স্ক্যান করে রেডি করে রাখতে হবে, এই একইভাবে 50 থেকে 200 কেবির মধ্যে, যেটা জেপিজি বা পিডিএফ ফরম্যাটে হতে পারে। আর চাইল্ডদের ক্ষেত্রে শুধুমাত্র আধার কার্ডটা এখানে আপলোড করতে হবে, আধার কার্ডটাও আপনি স্ক্যান করে রেডি করে রাখবেন। তারপরে আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। খুব বেশি হলে 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনি অ্যাপ্লাই করে ফেলতে পারবেন। তো চলুন একবার দেখে নিই। তো বন্ধুরা, এখানে দেখছেন আমরা অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেছি। লিঙ্কটা এখন বর্তমানে একটু চেঞ্জ হয়ে গেছে, socialregistry.wb.gov.in। লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকেও আপনি এই লিঙ্কে আসতে পারবেন, বা টেলিগ্রাম চ্যানেলে, ফেসবুক চ্যানেলেও দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনি লিঙ্কে আসতে পারবেন। এবার প্রথম যে অপশানটা রয়েছে এখানে দেখুন, সিটিজেন অ্যান্ড ফ্যামিলি লগ ইন। এখানে আপনাকে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। তো প্রথমত এখানে আপনার ডিস্ট্রিক্ট বা জেলা সিলেক্ট করবেন। এখান থেকে আপনি আপনার জেলাটা সিলেক্ট করে নেবেন, আপনার মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করবেন, যেটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে চাইছেন। এরপরে এই যে ক্যালকুলেশনটা দেওয়া রয়েছে, এটাকে আপনি ক্যালকুলেট করে এখানে লিখবেন, অর্থাৎ 24 এবং 16 যোগ করলে যেটা হয় সেটা আপনি এখানে লিখে দেবেন। তারপরে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। ওটিপি এন্ট্রি করার পর ভেরিফাই অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করে এগিয়ে যাবেন। এবার দেখুন, এই যে বাম দিকে দেখছেন বেসিক ডিটেলসের প্রথমে ঘর রয়েছে, রেশন কার্ড বা ফুড সাবসিডির যে ডিটেলসগুলো আপনাকে এন্ট্রি করতে হবে সেগুলো এখানে। তারপরে আপনার সম্পদ বা অ্যাসিস্ট্যান্সি সেগুলো আপনাকে এখানে এন্ট্রি করতে হবে, আপনার ইনকাম সমস্ত কিছু, পেশা, তারপরে আপনার পরিচয় বা অ্যাড্রেস, সেগুলো, গভর্নমেন্ট স্কিম কী কী সুবিধা পাচ্ছেন সেগুলো। এগুলো প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রেই এগুলো আপনাকে পরপর ফিল আপ করতে হবে। তো প্রথমত এখানে দেখুন, এখানে যে ফ্যামিলি হেড প্রথম যে বক্সটা রয়েছে, এখানে ফ্যামিলি হেডের বক্সটাই প্রথমে ওপেন হবে। প্রথম কাজ হচ্ছে ফ্যামিলি হেডের যা নাম রয়েছে আধার কার্ড অনুযায়ী সেই নাম আপনি এখানে টাইপ করবেন। তার জন্ম তারিখ যেমন রয়েছে, জন্ম তারিখের এখানে ক্যালেন্ডারের অপশান পাবেন। এখানে ক্যালেন্ডারের অপশান থেকে আপনি জন্ম তারিখটা সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে আপনার জেন্ডার সিলেক্ট করবেন। জেন্ডার সিলেক্ট করার পর ক্যাটাগরি, অর্থাৎ ক্যাটাগরি এখানে জেনারেল,
ইডব্লিউএস, এসসি, এসটি, ওবিসি অপশান পাবেন, যাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। তারপরে এখানে একটা ফ্যামিলি হেডের মোবাইল নাম্বার লিখতে হবে, যেটা আধারের সাথে যুক্ত রয়েছে। আপনার ফ্যামিলিতে কতজন মোট মেম্বার রয়েছে তার সংখ্যাটা আপনি এখানে লিখে দেবেন, বা এখানে অ্যারোতে ওপর নিচে করলে আপনি এখানে সংখ্যাটা আপনি বাড়াতে পারবেন। টোটাল 10 জন অনলাইনের ক্ষেত্রে আপনি এখানে ফ্যামিলি মেম্বার দিতে পারবেন। এবার যতজন আপনি ফ্যামিলি মেম্বার আপনি এখানে লিখবেন, সেই অনুযায়ী আপনার ফ্যামিলি মেম্বারের বক্সগুলো এখানে ওপেন হবে। আমরা এখানে টোটাল 3 জন ফ্যামিলি মেম্বার লিখেছি, যার জন্য ফ্যামিলি হেড থেকে শুরু করে আর 2 জন মেম্বার মিলে টোটাল 3টে বক্স এখানে ওপেন হয়েছে। আপনার ক্ষেত্রে যদি 4 জন বা 5 জন হয় ফ্যামিলি মেম্বার, ঠিক এরকমভাবেই আরও বক্স এখানে ওপেন হয়ে যাবে। সেই বক্সগুলোতে বাকি মেম্বারদের ডিটেলসগুলো আপনাকে এখানে পরপর এইভাবে ফিল আপ করতে হবে। এরপরে জানতে চাওয়া হচ্ছে এই ফ্যামিলি হেডের যার ডিটেলস আপনি এন্ট্রি করছেন তিনি প্রতিবন্ধী কিনা। যদি হয় তাহলে ইয়েস অথবা নোতে আপনি সিলেক্ট করবেন। ফ্যামিলি হেডের আধার নাম্বার এখানে লিখতে হবে, এখানে আধার নাম্বারটা টাইপ করে দেবেন। আধার নাম্বার যখনই আপনি টাইপ করে দেবেন তখন এখানে আধার কার্ড আপলোডের অপশান চলে আসবে। এখানে আপলোড ফাইলে ক্লিক করে, যেটা জেপিজি, পিএনজি, পিডিএফ ফরম্যাটে 50 থেকে 200 কেবির মধ্যে এখানে আপলোড করে দিতে পারবেন। ডকুমেন্ট আপলোড হয়ে গেলে এখানে দেখবেন রাইট সিম্বল শো হবে, এবং ভিউতে ক্লিক করে আপনি কি ডকুমেন্ট আপলোড করলেন সেটাও আপনি এখান থেকে দেখতে পারেন, এবং উপরে মেসেজ শো হবে আধার আপলোডেড সাকসেসফুলি। তো এখানে আপনার সম্পূর্ণ ঠিকানাটা লিখে দেবেন। তারপরে ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট হয়ে থাকবে। আপনার এরিয়া রুরাল নাকি আরবান, অর্থাৎ গ্রামে বসবাস করছেন সেই ক্ষেত্রে রুরাল, আরবানে অর্থাৎ আপনি শহরে বসবাস করলে আরবান সিলেক্ট করবেন। এখান থেকে আপনার পোস্টাল পিনকোডটা সিলেক্ট করবেন। এখানে বিভিন্ন রকম পোস্টাল পিনকোড দেওয়া রয়েছে, আপনার যেটা সঠিক সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। পোস্টাল পিনকোড সিলেক্ট হয়ে গেলে এখানে আপনার পোস্ট অফিসের নাম সিলেক্ট করতে হবে, পুলিশ স্টেশনের নাম, এখানে আপনার ব্লকের নাম বা মিউনিসিপ্যালিটির নাম, তারপরে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম এখানে সিলেক্ট করবেন। একটু নিচের দিকে এখানে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার এন্ট্রি করার অপশন চলে আসবে। যখনই ভোটার আইডি কার্ডের নাম্বার এখানে টাইপ করবেন তখন এখানে আপনার ডকুমেন্ট আপলোডের অপশানও চলে আসবে। এখানে ভোটার আইডি কার্ডটা 2 সাইড আপনাকে জেপিজি বা পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে, যেটা আপনি জেরক্স থেকে হোক সেলফ অ্যাটেস্টেড করে আপলোড করতে পারেন, কোনো সমস্যা নাই, বা আপনি এডিট করেও 2 পিট একসাথে করে আপনি এখানে আপলোড করতে পারেন। আপনার বিধানসভা ক্ষেত্রের নাম এখানে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে আপনার পার্ট নাম্বার, অর্থাৎ কত নাম্বার পার্টে আপনি রয়েছেন সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তো এই পেজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এবার আপনার ডিজিটাল রেশন কার্ড আছে কি না ইয়েসে ক্লিক করবেন। একটু নিচের দিকে এখানে কি ক্যাটাগরির রেশন কার্ড, ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করতে হবে, এবং হেড অফ দি ফ্যামিলির ক্ষেত্রেই এখানে রেশন কার্ডের নাম্বারটা চাওয়া হচ্ছে। এখানে আপনার হেড অফ দি ফ্যামিলির রেশন কার্ডের নাম্বারটা টাইপ করে দেবেন। রেশন কার্ড নাম্বার টাইপ করে আপনি নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবেন। নেক্সটে ক্লিক করলে পরবর্তী পেজে আপনার কাছে জানতে চাওয়া হচ্ছে আপনার 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে কি না। যদি আপনার ক্ষেত্রে হ্যাঁ হয় তাহলে ইয়েসে ক্লিক করবেন, আর যাদের 3 বা তার বেশি পাকা ঘর নেই সেই ক্ষেত্রে আপনি নোতে ক্লিক করবেন। তারপরে আপনার ফ্যামিলি মেম্বারদের ল্যান্ড রয়েছে কিনা, অর্থাৎ জমি জায়গা রয়েছে কিনা, সেই ক্ষেত্রে যাদের প্রযোজ্য সেই ঘরে আপনি ইয়েস করবেন, আর যাদের ল্যান্ড নেই তাদের ক্ষেত্রে নোতে ক্লিক করবেন। তো যখন আপনি এখানে ইয়েসে ক্লিক করবেন আপনার টোটাল পরিবারে কতটা পরিমাণ ল্যান্ড রয়েছে বা জমি জায়গা রয়েছে সেটা ডেসিমেলে এখানে লিখতে হবে, যেটা আপনি পর্চার উপরেই দেখতে পাবেন। সেই অনুযায়ী যাদের যাদের জমি জায়গা রয়েছে তারা প্রতিটা পর্চা যোগ করে টোটাল কত ল্যান্ড রয়েছে সেটা আপনি এখানে লিখে দেবেন। তারপরে এখানে আপনার 4 চাকা গাড়ি বা ট্রাক্টর এসব কিছু যানবাহন রয়েছে কিনা, যাদের ক্ষেত্রে রয়েছে তারা ইয়েস করবেন এবং গাড়ির নাম্বার উল্লেখ করবেন, আর যাদের নেই তাদের ক্ষেত্রে নো সিলেক্ট রাখবেন। একটু নিচের দিকে এখানে দেখুন হেলথ ইন্স্যুরেন্স রয়েছে কিনা। তো যাদের হেলথ ইন্স্যুরেন্স রয়েছে বা স্বাস্থ্যসাথী রয়েছে তারা ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করলে এখানে দেখুন ইন্স্যুরেন্স টাইপ গভর্নমেন্ট ইন্স্যুরেন্স, যাদের স্বাস্থ্যসাথী রয়েছে। এবার এখানে স্বাস্থ্যসাথী আপনি সিলেক্ট করলেন। এবার ইউআরএন নাম্বার অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা এখানে টাইপ করে দেবেন। তারপর এখানে নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবেন। নেক্সটে ক্লিক করলে ইনকাম ট্যাক্স পেয়ার কিনা জানতে চাওয়া হচ্ছে, অর্থাৎ আপনি ইনকাম ট্যাক্স দেন কিনা। যাদের ক্ষেত্রে যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন। এই ক্ষেত্রে নো
অর্থাৎ আমরা নো সিলেক্ট করলাম। প্যান কার্ড আছে কিনা, ইয়েসে ক্লিক করলাম, এই ব্যক্তির প্যান কার্ড রয়েছে। এবার নিচেই দেখুন প্যান কার্ড নাম্বার টাইপ করার অপশান চলে আসবে, এখানে আপনি প্যান কার্ডের নাম্বারটা টাইপ করবেন। তারপরে আপনার পারিবারিক বাৎসরিক আয় কত সেটা আপনি এখানে লিখে দেবেন, যাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে। এবার এই যে ফ্যামিলি হেডের ডিটেলস আমরা এখানে এন্ট্রি করছি, এই ফ্যামিলি হেড কী কাজের সাথে যুক্ত, এখানে বিভিন্ন রকম অপশান রয়েছে, যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা আপনি টিক দেবেন। যাদের ক্ষেত্রে এই সমস্ত কিছু মিলবে না তারা আদার্সে ক্লিক করবেন। তবে বাড়ির মহিলাদের ক্ষেত্রে এখানে আপনি আদার্সে ক্লিক করতে পারেন, আর বাচ্চাদের ক্ষেত্রে এই অপশানটা আপনার আসবে না। তারপরে হায়ার এডুকেশন কতদূর রয়েছে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। তারপরে সেই ব্যক্তি কোনো মন্ত্রিত্ব পদে রয়েছে কিনা, তারপরে পেনশনার কিনা, তারপরে জিএসটি দেয় কিনা বা জিএসটি নাম্বার আছে কিনা সেগুলো জানতে চাওয়া হচ্ছে। যাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য, এই ব্যক্তির ক্ষেত্রে কোনো কিছুই নেই, সেই ক্ষেত্রে সবেতেই নোতে সিলেক্ট রাখলাম। এবার আমরা নেক্সটে ক্লিক করে এগিয়ে যাব। তো নেক্সটে ক্লিক করলে এবার দুটো অপশান রয়েছে, সিএএতে যারা অ্যাপ্লিকেবেল তারা অ্যাপ্লিকেবেল করবেন, আর যারা নট অ্যাপ্লিকেবেল তারা নট অ্যাপ্লিকেবেল করবেন। যারা এসআইআরে ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন তাদের ক্ষেত্রে ইয়েস করবেন, আর যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেননি তাদের ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবেল এই অপশান সিলেক্ট করবেন। এখানে কোনো ডকুমেন্ট আপলোড করার অপশান নেই, আপনি জাস্ট এখানে নট অ্যাপ্লিকেবেল যাদের রয়েছে তারা নট অ্যাপ্লিকেবেল করবেন, আর যাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবেল হবে বা আপনি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন সেই ক্ষেত্রে ইয়েস করবেন। তারপরে নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবেন। নেক্সটে ক্লিক করলে এবার দেখবেন আপনি ডিবিটির মাধ্যমে কী কী গভর্নমেন্ট প্রকল্পের সুবিধা পাচ্ছেন বা পাচ্ছেন না সেটা জানতে চাওয়া হচ্ছে। তো আপনি যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, এবং ইয়েসে যখনই আপনি ক্লিক করবেন তখন পরবর্তী অপশান এখানে ওপেন হবে যে আপনি কী কী প্রকল্পের সুবিধা পাচ্ছেন। এখানে বিভিন্ন রকম স্কিম রয়েছে, আপনার ক্ষেত্রে যেটা রয়েছে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। এই ব্যক্তির ক্ষেত্রে কৃষক বন্ধু রয়েছে, তো আমরা এখানে কৃষক বন্ধু সিলেক্ট করলাম। যদিও কৃষক বন্ধু ডিবিটির মাধ্যমে প্রদান করা হয় না, তবুও এই ব্যক্তি যেহেতু কৃষক বন্ধু পায় তাই এই ব্যক্তির ক্ষেত্রে কৃষক বন্ধু আমরা সিলেক্ট করলাম। এখানে দেখবেন ওল্ড এজ পেনশন থেকে ছাত্রছাত্রীদের স্কলারশিপ সমস্ত রকম স্কিম অপশান রয়েছে, তবে পিএম কিষাণের অপশান এখানে দেওয়া নেই। আরও যদি কোনো স্কিমের সুবিধা পান সেই ক্ষেত্রে আপনি অ্যাড অ্যানাদার স্কিম যে অপশানটা রয়েছে নিচে, সেখানে আপনি অ্যাড অ্যানাদার স্কিম করতে পারেন। কী স্কিমের সুবিধা পাচ্ছেন সেটা আপনি এখানে এন্ট্রি করতে পারেন। এখানে আমরা আর কোনো স্কিম অ্যাড করছি না, সেই জন্য এটাকে আমরা ডিলিট করে দিলাম। এবার দেখুন এখানে আর নেক্সটের কোনো অপশান নেই, অর্থাৎ এই ব্যক্তির টোটাল সমস্ত স্টেপগুলো এখানে ফিল আপ হয়ে গেছে। এবার এই ব্যক্তির আর কোনো যেহেতু স্টেপ বাকি নেই, এখানে সেভ অ্যান্ড ড্রাফ করবেন। তো সেভ অ্যান্ড ড্রাফ করলে এই ব্যক্তির সমস্ত ডিটেলসটা এখানে সেভ হয়ে যাবে। এরপরে পরবর্তী মেম্বারের আপনার ডিটেলস এখানে অ্যাড করতে হবে। তো এখানে ফ্যামিলি হেডের সমস্ত ডিটেলস আমাদের এন্ট্রি হয়ে গেছে। এবার পরবর্তী মেম্বার অর্থাৎ এখানে মেম্বার 2 যে ব্যক্তির আপনি অ্যাড করবেন, এখানে মেম্বার 2 এই বক্সের উপরে ক্লিক করবেন। এই বক্সের উপরে যখন ক্লিক করবেন তখন এখানে প্রথমেই জানতে চাওয়া হচ্ছে এই যে 2 নম্বর ব্যক্তিটা চাইল্ড নাকি অ্যাডাল্ট, অর্থাৎ অ্যাডাল্ট হলে অ্যাডাল্টে ক্লিক রাখবেন, চাইল্ড হলে চাইল্ডে ক্লিক রাখবেন। তো এখানে অ্যাডাল্টের ডিটেলস আমরা এন্ট্রি করব, তো অ্যাডাল্ট এখানে ক্লিক করলাম। এবার 2 নম্বর মেম্বারের তার নাম এখানে এন্ট্রি করবেন, পরিবারের প্রধানের সাথে সম্পর্ক কী সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। তারপরে এখানে ডেট অফ বার্থ এবং জেন্ডার এখানে সিলেক্ট করবেন, ক্যাটাগরি অর্থাৎ এসসি এসটি ওবিসি এখানে সিলেক্ট করবেন, সেই ব্যক্তির আধারযুক্ত যে মোবাইল নাম্বার থাকবে সেই মোবাইল নাম্বার এখানে পুট করবেন, এবং প্রতিবন্ধী কিনা ইয়েস অথবা নোতে সিলেক্ট রাখবেন। এবার আপনাদেরকে কয়েকটা বিষয় জানিয়ে রাখি মাঝখানে, যে ব্যক্তিকে আপনি পরিবারের হেড করলেন সেই ব্যক্তির যেহেতু অন্নপূর্ণা যোজনার এখানে অ্যাপ্লাই আমরা দেখাতে পারলাম না, কারণ হচ্ছে সেই ব্যক্তি একজন পুরুষ। তো পুরুষদের ক্ষেত্রে যেহেতু অন্নপূর্ণা যোজনার কোনো অ্যাপ্লাই হয় না, সেই জন্য ওই অপশানটা আসেনি। এবার দ্বিতীয় ব্যক্তি আমরা যাকে অ্যাপ্লাই করছি ওই ব্যক্তির ওয়াইফ, অর্থাৎ এই ব্যক্তির বয়স 25 থেকে 60-এর মধ্যে এবং ইনি একজন মহিলা। এবার আপনারা এখানে দেখতে পাবেন যে এই ব্যক্তির ক্ষেত্রে অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেশনের অপশানটা চলে আসবে। যদি আগের ফ্যামিলি হেড যাকে আমরা অ্যাড করলাম সেই ব্যক্তি যদি মহিলা হতো বা বয়স 25 থেকে 60-এর মধ্যে হতো, তাহলে ওই ব্যক্তির ক্ষেত্রেও আপনি দেখতেন অন্নপূর্ণা যোজনায় আবেদন করছে কিনা সেই অপশানটা চলে আসতো। তো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। পরবর্তীতে
আরও যে সমস্ত মেম্বারের আপনি ডিটেলস এখানে এন্ট্রি করবেন, যদি সেই সমস্ত ব্যক্তিগুলো এলিজেবল হয়, অর্থাৎ তিনি যদি ফিমেল হন এবং বয়স 25 থেকে 60-এর মধ্যে হয়, তাহলে অন্নপূর্ণা যোজনায় তিনি আবেদন করছেন কিনা সেই অপশানটা আপনি পাবেন। আর বাকিদের ক্ষেত্রে, অর্থাৎ বয়স্কদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে বা বাচ্চাদের ক্ষেত্রে ওই অপশানটা আসবে না। তো এই পর্যন্ত আশা করি আপনার কাছে ক্লিয়ার হয়েছে। এরপরে 2 নম্বর ব্যক্তির একই রকমভাবে আধার নাম্বার এখানে টাইপ করবেন। আধার নাম্বার টাইপ করার পর আধারটা এখানে আপলোড করতে হবে। এপিক কার্ডের নাম্বার এখানে টাইপ করবেন এবং অ্যাসেম্বলি সিলেক্ট করবেন, পার্ট নাম্বার লিখে দেবেন। একই রকমভাবে এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড এখানে আপলোড করতে হবে। তারপরে আপনি নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবেন। তো নেক্সটে ক্লিক করার পর হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা, একই রকমভাবে আপনারা স্বাস্থ্যসাথী যাদের রয়েছে ডিটেলসটা এখানে এন্ট্রি করবেন, আগের ব্যক্তি যেভাবে করা হলো সেইভাবে। এবার নেক্সটে ক্লিক করবেন। পরবর্তী পেজে অপশান আসবে ট্যাক্স পেয়ার কিনা, অর্থাৎ এখানে ট্যাক্স দেয় কিনা, নোতে আমরা সিলেক্ট রাখলাম। প্যান কার্ড আছে কিনা, যাদের ক্ষেত্রে আছে তারা ইয়েস করবেন এবং প্যান নাম্বার এখানে টাইপ করবেন। যদি প্যান কার্ড না থাকে নোতে ক্লিক করবেন, কোনো প্যান নাম্বার এখানে টাইপ করার অপশান আসবে না। পরবর্তী পেজে শিক্ষাগত যোগ্যতা, সেই ব্যক্তির কত দূর পর্যন্ত পড়াশুনো সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। এবার জানতে চাওয়া হচ্ছে সেই ব্যক্তি কোনো মন্ত্রিত্ব বা এই সমস্ত পদে রয়েছে কিনা, সেই ক্ষেত্রে আপনার যেটা প্রযোজ্য সেটা সিলেক্ট করবেন। সরকারি পেনশন পায় কিনা বা জিএসটি অধীনে কিনা, সেগুলো আপনি যাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য, এই ক্ষেত্রে নো, তো নোতে সিলেক্ট রাখলাম। এবার আমরা নেক্সটে ক্লিক করে এগিয়ে যাব। তো নেক্সটে ক্লিক করার পর আবার একই রকমভাবে ফ্যামিলি হেডের মতোই অপশানগুলো আসবে, সিএতে অ্যাপ্লাই করেছে কিনা বা এসআইআর এর ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছে কিনা। তো এক্ষেত্রে যেহেতু নট অ্যাপ্লিকেবলই রাখলাম। এবার নেক্সটে ক্লিক করে আমরা এগিয়ে যাব। নেক্সটে ক্লিক করলে পরবর্তী পেজে এখানে দেখবেন অপশান চলে আসবে। এবার এই ব্যক্তি অন্নপূর্ণা যোজনায় আবেদন করছে কিনা, এখানে দেখুন অপশানটা আপনি বুঝতে পারছেন। এই ব্যক্তি যেহেতু অন্নপূর্ণা যোজনায় আবেদন করবে, তো সেই হিসাবে আমরা এখানে ইয়েস, হ্যাঁ আমি আবেদন করছি, এই অপশানটা আপনি সিলেক্ট রাখবেন যারা লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় আবেদন করছেন। তো এই ব্যক্তি যেহেতু এলিজেবল, সেই জন্য এই অপশানটা এসেছে। যারা এলিজেবল হবেন না তাদের ক্ষেত্রে এই অপশানটা আসবে না, অর্থাৎ বয়স যদি 25 থেকে কম হয় বা 60 থেকে বেশি হয় বা তিনি যদি একজন পুরুষ হন, সেই ক্ষেত্রে এই অপশানটা আপনি পাবেন না, বা বাচ্চাদের ক্ষেত্রেও এই অপশানটা পাবেন না। যেহেতু ইনি এলিজেবল সেই জন্য এই অপশানটা এসেছে, তো সেটা আমরা ইয়েস করলাম। এবার ডিবিটির মাধ্যমে কি স্কিমের সুবিধা পায় কিনা সেটা আপনি ইয়েস করে যদি কোনো সুবিধা পায় সেই স্কিমগুলো একই রকমভাবে এখানে সিলেক্ট করতে পারে। তো এই ব্যক্তি যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার আগের থেকেই পায়, তো লক্ষ্মীর ভাণ্ডার আমরা সিলেক্ট করলাম। যদিও ডিবিটির মাধ্যমে নয়, তবুও সরকারি স্কিমের যে সমস্ত অপশানগুলো রয়েছে এবং ইনি পান, সেই জন্য আমরা এখানে সিলেক্ট করে দিলাম। এবার আমরা পরবর্তী স্টেপে এগিয়ে যাব। এখানে দেখুন পরবর্তী স্টেপে আর কোনো নেক্সটের অপশান নাই, সেই জন্য এখানে বুঝে যাবেন যে এই ফ্যামিলি মেম্বারের সমস্ত ডিটেলস ফিল আপ হয়ে গেছে। অর্থাৎ এখানে দেখুন সমস্ত অপশানগুলো এখানে ফিল আপ হয়ে গেছে। এবার এটাকে আমরা সেভ অ্যান্ড ড্রাফট করব। সেভ অ্যান্ড ড্রাফট করলে এই ব্যক্তির সমস্ত তথ্য এখানে সেভ হয়ে যাবে। ওপরে দেখুন ড্রাফট সেভড সাকসেসফুলি মেসেজ শো হবে। এবার দেখুন ফ্যামিলি হেডের ডিটেলস আমরা এন্ট্রি করেছি, তার নাম এখানে শো হবে। মেম্বার 2 এর ডিটেলস আমরা অ্যাপ্লাই করেছি, তার নাম এখানে শো হবে এবং অন্নপূর্ণা যোজনায় তিনি আবেদন করছেন সেটাও এখানে শো হচ্ছে। 3 নম্বরে চাইল্ডের যে মেম্বার রয়েছে, চাইল্ড মেম্বার, তার ডিটেলস এখানে এন্ট্রি করব। তার জন্য এখানে 3 নাম্বার ঘরে আমরা ক্লিক করব। তো 3 নাম্বার ব্যক্তি একজন চাইল্ড, তো সেই জন্য এখানে প্রথমে চাইল্ড সিলেক্ট করলাম, তার নাম আধার কার্ড অনুযায়ী লিখে দিলাম। এবার পরিবারের হেডের সাথে সম্পর্ক কি, সম্পর্ক এখানে সিলেক্ট করে দেবো। একটু নিচের দিকে এখানে তার ডেট অফ বার্থ এন্ট্রি করতে হবে, জেন্ডার সিলেক্ট করতে হবে, ক্যাটাগরি এখানে সিলেক্ট করবেন, কন্ট্যাক্ট নাম্বার থাকলে দিয়ে দেবেন এবং প্রতিবন্ধী কিনা সেই ক্ষেত্রে সিলেক্ট করবেন। একটু নিচের দিকে এখানে আধার নাম্বার টাইপ করতে হবে বাচ্চার এবং আধার কার্ডের কপিটা এখানে আপলোড করতে হবে। পরের পেজে নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবেন যখন, এখানে একই রকমভাবে হেলথ ইন্স্যুরেন্সের ডিটেলস, যদি স্বাস্থ্যসাথীতে নাম থাকে তাহলে ডিটেলসটা এখানে এন্ট্রি করবেন এবং নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবেন। আর না থাকলে এটা ছেড়ে দেবেন এবং নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবেন। পরবর্তী স্টেপে এখানে যেহেতু কর্মসংস্থান বা এই সমস্ত কিছু নেই বাচ্চাদের ক্ষেত্রে, সেই অপশানগুলো এখানে আসবে না। আপনি জাস্ট এখানে নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবেন। নেক্সটে ক্লিক করলে সিএএ বা এসআইআর এর অপশানটা আসবে, এটাও আপনি নট অ্যাপ্লিকেবলে সিলেক্ট রেখে নেক্সট করবেন।
পরবর্তী পেজে ডিবিটির মাধ্যমে কোনো কিছু সুবিধা পায় কি না, যে সমস্ত বাচ্চারা স্কলারশিপ বা এই সমস্ত কিছু সুবিধা পায়, ঐক্যশ্রী থেকে শুরু করে অন্যান্য স্বামী বিবেকানন্দ বা মেরিট কাম মেন স্কলারশিপ, অন্যান্য স্কলারশিপ রয়েছে, সেগুলোর অপশান এখানে রয়েছে। যদি কেউ পায় তাহলে ইয়েস করে সেই সমস্ত সুবিধাগুলো বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড থাকলে সেগুলোও আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। এবার পরবর্তীতে জানতে চাওয়া হচ্ছে যে কোন শ্রেণীতে পড়াশুনো করে, তো এখানে তার ক্লাসটা এখানে সিলেক্ট করে দেবেন। এবার তার স্কুলের নাম এখানে টাইপ করবেন, সেই স্কুল গভর্নমেন্ট স্কুল নাকি অন্যান্য প্রাইভেট স্কুল সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। গভর্নমেন্ট স্কুল হলে গভর্নমেন্ট স্কুল এখানে সিলেক্ট করবেন। একটু নিচের দিকে অপশান পাবেন এই চাইল্ডের সমস্ত টিকাকরণ হয়ে গেছে নাকি চলছে, তো যাদের ক্ষেত্রে হয়ে গেছে বা চলছে তারা ইয়েসে ক্লিক করবেন। এবার দেখুন আর কোনো নেক্সটের অপশান এখানে নেই, সেই হিসাবে এই ব্যক্তির সমস্ত ডিটেলসগুলো এন্ট্রি করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা সেভ অ্যান্ড ড্রাফ করব। তো সেভ অ্যান্ড ড্রাফে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশান সাকসেসফুলভাবে এখানে সেভ হয়ে যাবে। তো এখানে আমরা ফ্যামিলি হেডের ডিটেলস কিভাবে ফিল আপ করবো, অন্নপূর্ণা যোজনায় যিনি আবেদন করছেন তার ডিটেলস কিভাবে ফিল আপ করবো এবং একজন চাইল্ডের ডিটেলস কিভাবে ফিল আপ করবো সেটাও আমরা এই ভিডিওতে দেখলাম। এবার যদি আপনার পরিবারে আরও কোনো ব্যক্তি থাকে, প্রথমেই আপনি যে সিলেক্ট করবেন সমস্ত ব্যক্তিদেরই ডিটেলস এই একই রকমভাবে আপনাকে ফিল আপ করতে হবে। এবং অন্নপূর্ণা যোজনায় যদি একাধিক ব্যক্তি আবেদন করে সেই ক্ষেত্রেও আপনি এই একই ফ্যামিলিতে একাধিক ব্যক্তিরও আপনি আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। সমস্ত অ্যাপ্লিক্যান্টদের ডিটেলস এন্ট্রি হয়ে যাওয়ার পর সেভ অ্যান্ড ড্রাফ করবেন। তারপরে এবার অ্যাপ্লিকেশান সাবমিট করার জন্য এখানে দেখুন ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট যে অপশানটা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। এই ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট বক্সে যখনই আপনি ক্লিক করবেন, পরবর্তী পেজে এখানে ডিক্লারেশনের বক্সে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে এখানে সাবমিট অ্যাপ্লিকেশান যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন। তার আগে প্রয়োজন হলে এই সমস্ত ব্যক্তিদের ডিটেলস আপনি ঠিকঠাক এন্ট্রি করেছেন কিনা এগুলোতে ক্লিক করে আপনি ডিটেলসগুলো আরেকবার দেখে নিতে পারেন। তো আমরা এখানে সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করব। তো সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশান সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে। এখানে আপনার অ্যাপ্লিকেশান আইডি শো হবে এবং হেড অফ দি ফ্যামিলির নামও এখানে শো হবে। কটার সময় কত তারিখে অ্যাপ্লাই করলেন সেই টাইম এখানে শো হবে। এটাকে ডাউনলোড করে রাখবেন এবং যত্ন করে রেখে দেবেন। ডাউনলোড করার জন্য এখানে উপরে দেখুন ডাউনলোডের অপশান পাবেন, এখানে ক্লিক করলে এই পেজটা ডাউনলোড হয়ে যাবে, অথবা আপনি স্ক্রিনশট মেরেও রেখে দিতে পারেন। পরবর্তীতে যদি আপনি এই নাম্বারটা হারিয়েও ফেলেন বা মিস হয়ে যায় এটাকে ডাউনলোড করতে, তাহলেও আপনি পরবর্তীতে এটাকে ডাউনলোড করতে পারবেন। তার জন্য একই রকমভাবে অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেশান পেজে এসে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লাই করেছিলেন সেই মোবাইল নাম্বার টাইপ করে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন এবং ওটিপি এন্ট্রি করার পর সাবমিট করলেই আপনি দেখবেন ওই পেজে পৌঁছে যেতে পারবেন, অর্থাৎ লাস্ট যে অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনি পেয়েছেন সেই পেজে আপনার এই পেজটা রিডাইরেক্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন অন্নপূর্ণা যোজনার জন্য আপনি কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন এবং ফ্যামিলি মেম্বারদের ডিটেলস সমস্ত কিছু ফিল আপ করে ফর্মটা সাবমিট করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য, পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।